আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে খিচুড়ি রান্না করতেছি। খিচুড়ি আজকে সকালের নাস্তা আমাদের। কালকে গরুর মাংস রান্না করছি, পাতিলে দেখে অল্প একটু ঝোল আছে, তাই একটু খিচুড়ি রান্না করে নিতেছি। আমি গরুর মাংস রান্না করলে যদি পাতিলে কোনো ঝোল টোল থাকে তাহলে এগুলা দিয়ে খিচুড়ি রান্না করি, আমার কাছে খুবই ভালো লাগে খেতে। তাই চিনি গুঁড়া চাউল দিয়ে খিচুড়ি রান্না করতেছি। চিনি গুঁড়া চাউল, তারপরে হলো মশারির ডাল আর হচ্ছে আলু একসাথে মিক্স করে একটু খিচুড়ি রান্না করতেছি। আজকে সকালে আমাদের নাস্তা হলো এগুলোই। আর খিচুড়িটা একটু পাতলা করে রান্না করব, সাথে ডিম ভাজি করে নেব। তারপরে দুপুরের রান্নাগুলা বসাই দিব। নাস্তাটা রেডি করে এখনও কেউ ঘুম থেকে উঠে নাই। আমি ঘুম থেকে উঠি, আমি আমার কাজকর্মগুলো আস্তে আস্তে করে নিতেছি। আজকে ফ্রিজের মধ্যে দেখতেছি এত বেশি নাই সবজি, শুধুমাত্র সসিন্দা আছে। কেউ সসিন্দা বলে, কেউ কইন্ডা বলে, আমরা সসিন্দাই বলি। সসিন্দা আছে 4টা, তারপরে ইলিশ মাছ আছে, আর এমনি মাছ মাংস আছে, কিন্তু সবজি মিষ্টি কুমড়া আছে মনে হয়, হ্যাঁ মিষ্টি কুমড়া আছে। তাই আজকে রান্না করব, ইলিশ মাছ ভাজি করব, আর সসিন্দা ডাল দিয়ে নারিকেল দিয়ে সসিন্দা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর এখন একটু বাসার নিচে যাব, গেটের সামনে আমাদের বাজার, এত বেশি দূর না। গেটের সামনে থেকে যাই, একটু বেগুন নিয়ে আসবো, অনেকদিন হয়েছে বেগুন খাই না। বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, মাথা কান্না টোঁডা এগুলা দিয়ে আরই। কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে রান্না করলে। দেখা যায় এগুলো কেউ খাবে না, ইলিশ মাছের মাথা কেউ খাইতে চায় না কাটার জন্য ভয়ে। তাই আমি বেগুন দিয়ে রান্না করব। আমার কাছে খুবই ভালো লাগে খাইতে। আমাদের বাসায় এত বেশি কেউ খাইতে চায় না বেগুন, আমার কাছে ভালো লাগে তাই আমি একটু খাই। ইলিশ মাছও ভাজি করব, ইলিশ মাছের সাথে বেগুনও ভাজি করব, আর কিছু বেগুন রান্নাও করব। কেউ নাই বাসার মধ্যে, খালি বাসা, সবাই ঘুমে, এখনো কেউ ঘুম থেকে উঠে নাই। আমি আসতে যাই, বেগুনটা নিয়ে আসি, তারপরে রান্নাগুলো করে নিব। রান্না শেষ করে তারপরে সবাইকে ঘুম থেকে ডাকি, নাস্তাটা খাওয়াই দিব। টাকা বেশি নিই না, 60 টাকা নিয়ে যাইতেছি, জানি না আধা কেজি কত টাকা রাখবে। আমাদের এখানে মানে সুযোগ সুবিধাটা অনেক ভালো, মানে বাজারের জন্য আমাদেরকে দূরে কোথাও যাইতে হয় না, আমাদের গেটের সামনে বাজার বসে সবসময়, সেজন্য আর আমাদের এত চিন্তা হয় না। এই যে গেটের সামনে ভ্যানের থেকে সবজি নিতেছি, আরও অনেক আছে, কিন্তু এইটা একদম আমাদের গেটের সামনে। এখান থেকে আমি বেগুন নিয়ে আসলাম, আধা কেজি বেগুন, আধা কেজি নিল 40 টাকা, 80 টাকা কেজি, 40 টাকা নিল। এই বেগুনগুলা মানে রান্না করলে একদম ভর্তা ভর্তা হয় না, গোটা গোটা থাকে। এই বেগুনগুলা কিন্তু ভাল লাগে খাইতে, আর যেগুলো মোটা মোটা বুসমো বুসমো ওইগুলো একদম ভর্তা ভর্তা হয়ে যায়। আর বেগুন যদি একদম ভর্তা ভর্তা হয়ে যায় খাইতে আর ভাল লাগে না। সব কিছু মজমাজ করে রান্নাটা বসাই দিলাম। এখানে সসিন্দার হেলেন ডাল সিদ্ধ করে নিতেছি, তারপরে মশলা কষাই, মশলার মধ্যে দিয়ে দিব আর এগুলা। আর এখানে বেগুন বসাই দিলাম, বেগুনের জন্য মশলা কষাই, এখন মাছটা কষাই, তারপরে আলু দিয়ে দিবা, আগে দিয়ে আলুটা কষাই, তারপরে বেগুন দিবা। আলু আর বেগুন একসাথে দিলে দেখা যায় আলুটা শক্ত থাকে যায়, বেগুনটা সিদ্ধ হয়ে যায়। আর আলু আমি মোটা মোটা করে কাটলাম, সেই জন্য আগে দিয়ে আলুটা সিদ্ধ করে নিব। এক একজনের রান্না এক এক রকম, সবাই রান্না তো আর একরকম না। আর ইলিশ মাছ রান্না করলে ইলিশ মাছের মধ্যে এত বেশি মশলা লাগে না, একটু হলুদ, মরিচ, তারপরে লবণ, তেল, পেঁয়াজ দিত, মশলাগুলো কষাই নিই, জিরা ধনিয়া দিই আমি এখানে।
এগুলো হলো নতুন আলু কিন্তু ভালো লাগে খেতে। আমার বাসার মধ্যে আলুটা একটু বেশি খাওয়া হয়। আলুটা আমি ভালো করে কষে নিলাম, এখন আমি বেগুনটা দিয়ে দিব। ইলিশ মাছের মধ্যে বেশি মশলা দিলে কিন্তু খাইতে এত বেশি ভালো লাগে না। আমি শুধু হলুদ আর মরিচের গুঁড়ো ব্যবহার করলাম, আর কোনো মশলা দিই নাই। আর টমেটো দিলাম। আর আমি রান্নার সময় সামান্য 1 চিমটি একটু মানে চিনি দিই। মানে সব কিছু রান্নার মধ্যে আমি একটু চিনি দিই। কেউ দেয় কিনা জানি না, কিন্তু আমার কাছে মানে ভাল লাগে। আর আমরা একটু ঝালটা কম খাই, আমরা একটু বেশি ঝাল খাই না। এখানে বেগুন হইতেছে 1 চুলা, আর 1 চুলার মধ্যে ডাল আর সরষেটা সিদ্ধ করি, তারপরে মশলা কষাই মশলার মধ্যে দিয়ে দিলাম। এক একদিন দেখা যায় সরষেটা আনলে সরষেটাগুলো অনেক শক্ত থাকে, সহজে সিদ্ধ হয় না। এবারে সরষেটাগুলো মানে অনেক ভালো করছে, মানে সিদ্ধ হয়ে যায় ডালের সাথে তাড়াতাড়ি। এই ডালগুলো আমাদের নোয়াখালী থেকে আনছে। ঢাকার মধ্যে কিন্তু এই ডালগুলো পাওয়া যায় না এত বেশি। নোয়াখালী যদি আমার হাজব্যান্ডে যায় তখন নিয়ে আসে আর নোয়াখালী থেকে। এখানে বেগুন আর ইলিশ মাছ ভাজি করতেছি, তরকারিগুলো রান্না করা হয়ে গেছে। ইলিশ মাছের তেল দিয়ে বেগুন ভাজি করলে কিন্তু খুব মজা লাগে, ভাত মাখায় খেতে একটু লেবু দিয়ে। এখানে একটু নাস্তা রেডি করতেছি। আজকে নাস্তা রেডি করলাম, পেঁপে আসছিল বাসায়, পেঁপে কাটলাম, তরমুজ কাটলাম, তারপরে সেমাই একটু রান্না করব। এগুলি নাস্তা আজকে রেডি করবো, আর সাথে একটু চা তৈরি করবো। আগে এত বেশি কিন্তু সেমাই আমি পছন্দ করতাম না, এখন মানে ইদানিং সেমাইটা মানে অনেক ভালো লাগে খাইতে। তাই আমি প্রায় সময় মানে সেমাই রান্না করি, সেমাই পায়েস এগুলো কিন্তু আগে এত বেশি খাইতাম না, এখন মানে আমার কাছে খুবই ভালো লাগে। আর এখানে কলা কিনে নিয়ে আসলো, এগুলো হলো বাংলা কলা। কলাগুলা কিন্তু অনেক সুন্দর মোটা মোটা। এই কলাগুলা কিন্তু অনেক দিন থাকে বাসায়, নষ্ট হয় না। আমার বাসার মধ্যে মানে কলাটা একটু বেশি খাওয়া হয়। সকালবেলা নাস্তা খাওয়া হয়, চেঁয়া দিয়ে, নারিকেল দিয়ে, কলা দিয়ে।